হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সরস্বতী পুজোর মিনি ব্লগ। প্রথমেই দেখিয়ে দিলাম ফ্ল্যাটের ঠাকুরটাকে। এটা কিন্তু আমি যে ফ্ল্যাটে থাকি সেখানকার ঠাকুর নয়, এটা হচ্ছে ছোটোমণিদের ফ্ল্যাটের ঠাকুর। সকালবেলা বললে ভুল হবে, একটু বেলা করেই রেডি সেটি হয়ে চলে এসেছি। অঞ্জলি দিলাম, আর অঞ্জলি দেওয়ার পর এই যে আজকেই পুচকুটার হাতে খড়ি হচ্ছে। তারপর আরতি হলো। আরতি হওয়ার পর সবাই মিলে এখানে বসে গেছিলাম প্রসাদ ডিস্ট্রিবিউট করার জন্য। আর ঠাকুরের মুখটা এত মিষ্টি হয়েছিল না, আমার তো বারবার মায়ের দিকেই চোখটা চলে যাচ্ছিল। দেখো মুখটা কি মিষ্টি লাগছে, ছোট্ট ঠাকুরটা হয়েছে আর মুখটা খুব মিষ্টি লাগছে। দুঃখের বিষয় হচ্ছে এবছর সরস্বতী পুজোয় আমার শাড়ি পরা হয়নি, তো কুর্তি পরেছিলাম। আর কুর্তির ওপরে দেখলে দাগটা একটুখানি ওর মধ্যে ফাউন্ডেশন পড়ে গেছিলো। যাই হোক, কি আর করা যাবে। আর এনাকে দেখো হাতে খড়ি হওয়ার পর হাতে প্রসাদ নিয়ে কি খুশিই না হয়েছে। তারপর বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল খিচুড়ি, লাবড়া, আলু ভাজা। এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে, চাটনি, আর তার সাথে ছিল হচ্ছে পায়েস। দেন বিকেলবেলা বাড়ি ফেরার পথে দেখলাম বাপরে বাপ, রাস্তায় সে কি ভিড়। কেন কি এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছিল, আর সরস্বতী ঠাকুর কেনার ভিড়টা দেখেছো? এখানে না দুপাশে, মানে রাস্তার দুপাশে প্রচুর প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছিল। আর বড় বড় ঠাকুরগুলো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের। আমি তো মানে জাস্ট ভিড়ের জন্য ওখানে দাঁড়িয়ে গেছিলাম বলে সব কটা জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপচার করেছি। আর সবাই আসছিল, ঠাকুর কিনে নিয়ে যাচ্ছিল লাস্ট মিনিট। ইভেন রাত্রিবেলা একবার বেরিয়েছিলাম, রাত্রি তখন প্রায় 10টা সাড়ে 10টা, তখনও দেখি লোকে ঠাকুর কিনছে। ভাবা যায়। যাই হোক, এইভাবেই কাটলো আমার দিনটা। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।